আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন আরাফাত, পড়াশোনা করতেছি রাজশাহী মেডিকেল কলেজ। এই ভিডিওতে আলোচনা করব সেকেন্ড টাইম যারা এক প্রস্তুতি নিবা, যারা সেকেন্ড টাইমার আছো, তোমরা কি ফুল কোর্সে ভর্তি হওয়া উচিত বলে তোমাদের নাকি এক্সাম বেসে ভর্তি হওয়া উচিত বলে? ভাইয়া দেখো, তুমি সেকেন্ড টাইমার, তার মানে কি তুমি সেকেন্ড টাইমার যত হইছো, তার মানে কি তুমি চান্সটা মিস করছো। সেকেন্ড টাইমার মানে কি চান্সটা মিস করছো। চান্সটা মিস করে কয় ক্যাটাগরি স্টুডেন্ট, চান্সটা মিস করে যারা তারা দুই ক্যাটাগরিতে পড়তে পারে। এক কিছু ক্যাটাগরি নাম্বার 1, আর কিছু ক্যাটাগরি নাম্বার 2। তাই দেখো, যারা ক্যাটাগরি নাম্বার 1 তাদেরকে আমরা ধরলাম, তারাও চান্সটা মিস করছে। ক্যাটাগরি নাম্বার 2 তারাও চান্সটা মিস করছে। যারা ক্যাটাগরি নাম্বার 1 এ আছো, তুমি হইতেছে যে প্রিপারেশন ভালো ছিল, প্রিপারেশন অনেক ভালো ছিল, প্রিপারেশন গুড, প্রিপারেশন ভালো, কিন্তু ভাইয়া চান্স মিস, কিন্তু চান্স নেই। আর দুই ক্যাটাগরি স্টুডেন্ট, যাদের প্রিপারেশন খারাপ, প্রিপারেশন গুছানো না, প্রিপারেশন ভালো না বলতে কি ভাই, প্রিপারেশন কি ছিল গুছানো না, প্রিপারেশন গুছানো না, প্রিপারেশন গুছানো ছিল না, গুছানো না, গুছানো না, প্রিপারেশন গুছানো না। তারা কি, তাদেরও ভাইয়া চান্সটা মিস হয়ে গেছে। এখন দেখো ভাই, যার প্রিপারেশন ভালো চান্স মিস হচ্ছে, কেন চান্স মিস হতে পারে? কারণ প্রিপারেশন ভালো থাকার জন্য চান্স মিস হয়েছে। তার মানে কি, সময় পরীক্ষার হলে গিয়ে খারাপ করছে, অথবা 7 দিন আগে পড়াশোনা থেকে দূরে ছিল, টেনশন অনেক বেশি করছিল, অথবা লাক ফেভার করে নাই, তার কারণে ক্যাটাগরি নাম্বার 1 এর চান্সটা মিস গেছে। কিন্তু তার প্রিপারেশন কিন্তু ভাইয়া ভালো। আর 2 নাম্বার যে ক্যাটাগরি ছিল, তার কি প্রিপারেশনই খারাপ, অ্যাডমিশনে পড়াশোনা কোনো একটা কারণে করতে পারে নাই, বিভিন্ন সমস্যার কারণে করতে পারে নাই, প্রিপারেশনে গ্যাপ ছিল, চান্সটা মিস হয়ে গেছে, চান্সটা হয় নাই। অর্থাৎ এই দুই ক্যাটাগরি স্টুডেন্টের চান্স মিস হয়ে গেছে। এবং ভাইয়া দেখো, এই দুই ক্যাটাগরি স্টুডেন্টরাই চাই কি সেকেন্ড টাইমে চান্স পাইতো। এখন ভাইয়া দুইজনের জন্য কি সেম প্রিপারেশন নেওয়া উচিত? না। দুইজনের কি ফুল কোর্সে ভর্তি হওয়া উচিত? না। দুইজনের কি এক্সাম দিতে ভর্তি হওয়া উচিত? না। ভাইয়া দেখো, যার প্রিপারেশনটা ভালো, প্রিপারেশনটা গুছানো, আর একটা ফুল কোর্সে ভর্তি হইবা, ফুল কোর্সে কি থাকে ভাইয়া? এক নাম্বার অফলাইন ক্লাস, অফলাইন ক্লাস, ক্লাস কি থাকে? অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস, অনলাইন ক্লাস। আর কি থাকে যে ভাই এক্সাম, আর কি থাকে এক্সাম। এই অফ ফুল কোর্সে যে এক্সামের রুটিন, সেম রুটিনে তোমার এক্সাম লিস্টটা রান করানো হয়, এক্সাম লিস্ট পরিচালনা করা হয়। যে ফুল কোর্সের এক্সাম লিস্টের রুটিন আর এক্সাম লিস্টের রুটিন সেম থাকে। এখন কথা হইতেছে ভাইয়া, যার প্রিপারেশনে গ্যাপ, প্রিপারেশন গুছানো না, তার অফলাইন ক্লাসের দরকার আছে, তার অনলাইন ক্লাসের দরকার আছে, দেন তার এক্সামের দরকার। আর যার প্রিপারেশন গুছানো, যার প্রিপারেশন গুছানো, তার ভাই এই ক্লাস দরকার নাই। যারা ক্যাটাগরি 1 এ পড়তেছো, যে ভাই আমার প্রিপারেশন গুছানো ছিল, তার তোমার ভাই ক্লাস দরকার নাই, তোমার ডাইরেক্ট এক্সাম যাওয়া দরকার, তোমার উচিত ডাইরেক্ট এক্সাম বেচে ভর্তি হওয়া, তোমার ডাইরেক্ট এক্সাম বেচে ভর্তি হওয়া। যাদের প্রিপারেশনটা গুছানো নাই, দ্যাটস ওয়াই চান্সটা মিস হইছে। তুমি নিজে জানো, নিজের প্রশ্ন করে দেখো, ভাই তুমি পরীক্ষায় পাইছো 40, তার মানে কি তোমার প্রিপারেশনটা গুছানো ছিল না। তোমার কি করা উচিত? ফুল কোর্সে ভর্তি হইয়া পুরা কোর্সটা শেষ করা উচিত। কারণ ভাইয়া আরেকটা খুবই কমন প্রশ্ন, একটা এক্সাম বেচে ভর্তি হবো নাকি দুইটা, একটা দুইটা নাকি তিনটা? যারা ক্যাটাগরি 1 এ আছে, তোমাদের একটা কমন প্রশ্ন যে ভাই আমার প্রিপারেশন ভালো ছিল, কিন্তু আমার চান্সটা মিস দিয়েছে, এখন আমি একটা দুইটা তিনটা এক্সাম বেচে ভর্তি হইতে। কেন? কারণ এক্সাম বেচে কোর্স ফি গুলো অনেক কম হয়। এক্সাম বেচে যে প্রত্যেকটা বেচেরই কোর্স ফি কত হয়? 7 থেকে 8,000 টাকা হয়। আমি তিনটাতে যদি ভর্তি হই 25,000 টাকা। একটা ফুল কোর্সে ভর্তি না হইয়া তিনটা থেকে এক্সাম বেচে ভর্তি হয়ে গেলাম। ভাইয়া শোনো, এই ভুলটা করবা না। তুমি একটা এক্সাম বেচে ভর্তি হও, একটা এক্সাম বেচে ভর্তি হইয়া একটা এক্সাম বেচে ভর্তি হও, এবং ওই এক্সাম বেচে সবকিছু 100% ক্লিয়ার করো। একটা এক্সাম বেচ 100% ক্লিয়ার করো, তোমার প্রিপারেশন 100% ক্লিয়ার দেবো। তুমি তিনটা এক্সাম বেচে ভর্তি হইয়া এক একটা যদি 10% করে কমন করো বা 20-30% কমন করো, কম্বাইন্ড ভাবে তুমি দেখবা যে 60 থেকে 70% প্রিপারেশন কমপ্লিট হয়ে যাচ্ছে। কিন্তু যে তোমার যে ফ্রেন্ড একটা কোচিং ভর্তি হইব, ওইটা 100% ক্লিয়ার করবো, তার প্রিপারেশনটা কিন্তু 100% গোছানো হয়ে যেতেছে। তো আশা করি তোমরা যারা আসো, এই সমস্যায় ভুগতেছো যে ভাই এক্সাম বেচে ভর্তি হবা নাকি ফুল কোর্সে ভর্তি হবা, তোমরা এই সমস্যা থেকে একটা সিদ্ধান্ত নিতে পারবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।